পয়েন্টের ভেতরে এই রকম ধরনের ট্রানজিশন ভিডিও বানাবেন কি করে চলুন দেখে নেওয়া যাক মাত্র 3 মিনিটে। প্রথমে পাওয়ার পয়েন্ট খুলে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিতে হবে। ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেওয়ার পর ইনসার্টে গিয়ে পিকচার থেকে যে পিকচারগুলো লাগবে প্রত্যেকটা পিকচার আমাদের একসাথে সিলেক্ট করে নিতে হবে। এইভাবে একসাথে সিলেক্ট করে ইনসার্ট করে নিতে হবে। সবকটা পিকচার এক জায়গায় চলে এলে পিকচার ফরম্যাটে ক্লিক করে এখান থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করতে হবে, তাহলে সমস্তগুলো এক জায়গায় চলে আসবে। দেন একটু জুমটাকে একটু ছোট করে নিতে হবে। ছোট করে নিয়ে এটাকে একটু ধরে সাইডে নিয়ে যেতে হবে স্লাইডের বাঁদিকে। এখান থেকে এসে সিলেকশন পেন ওপেন করে প্রথম ছবিটাকে অফ করে দিতে হবে। দেন আবার একবার প্রথম ছবিটাকে ওপেন করে দিতে হবে। দেন প্রত্যেকটা ছবি এরকমভাবে আলাদা হয়ে যাবে, ঠিক এইভাবে। দেন প্রত্যেকটাকে একটা অ্যারেঞ্জ করতে হবে পাশাপাশি বসিয়ে সঠিক মাপ দিয়ে। ঠিক প্রত্যেকটা ছবি অ্যারেঞ্জ করার পর একসাথে প্রত্যেকটা ছবিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর Ctrl+G বা পিকচার ফরম্যাটে এসে গ্রুপ করে নিতে হবে। একটি গ্রুপ হয়ে গেল। প্রথম পিকচারে এসে স্লাইডটাকে একটু বড় করে নিতে হবে। দেন ইনসার্টে গিয়ে শেপ অপশানে গিয়ে এখান থেকে ওভাল শেপ নিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে ওভাল শেপটাকে স্ক্রিনের ওপরে বসিয়ে দিতে হবে। এটাকে নিয়ে কন্ট্রোল চেপে নিচের দিকে নিয়ে আসতে হবে, তাহলে দুটো সেম শেপ পাওয়া যাবে। দুটোকেই সাদা কালার দিয়ে দিতে হবে আর আউটলাইনটাকে নো আউটলাইন করে দিতে হবে। ওকে, দেন এখানে টেক্সট বক্সের ভেতরে যে জায়গা নিয়ে বানাচ্ছেন সেই জায়গার নাম লিখিয়ে দিয়ে হয়ে গেলে এই স্লাইডটাকেই ডুপ্লিকেট করে নিতে হবে যতগুলো আপনার পিকচার আছে সেই অনুযায়ী। নেক্সট স্লাইডে গিয়ে প্রথম পিকচারটাকে সরিয়ে দিয়ে সেকেন্ড পিকচারটাকে আনতে হবে। এরকম করে করে প্রত্যেকটা স্লাইডে গিয়ে পিকচারগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। প্রত্যেকটা পিকচার অ্যাডজাস্ট হয়ে গেলে প্রত্যেকটা স্লাইডকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে ট্রানজিশানে গিয়ে মভ ট্রানজিশন অন করে দিয়ে এখান থেকে ডিউরেশন করে দিতে হবে 3 মিনিট। ডিউরেশন করতে হবে 0.75। আর এখান থেকে অন মাউস ক্লিকটাকে উঠিয়ে দিয়ে আফটারে ক্লিক করে এখানে 2 সেকেন্ড করে দিয়ে অ্যাপ্লাই টু অল করে দিয়ে স্লাইড শোতে এসে ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলেই এই রকম ধরনের ট্রানজিশন ভিডিও রেডি হয়ে যাবে।